হ্যালো ভিউয়ার্স, এখন আমার সামনে আছে NX 200। যদিও এটা 200, কিন্তু এটার ইঞ্জিন হচ্ছে এই হর্নেটের মতোই, হর্নেট 2.0 এর মতো, 184 সিসি সেম ইঞ্জিন। কিন্তু এখানে আমরা অনেকগুলো মডিফিকেশন পাবো এই বাইকটার ভিতরে। যেমন অ্যাজ ইউজুয়াল এখানে ইউএসডি সাসপেনশন আছে, দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি এটাতে ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, হোন্ডার নিজস্ব বিল্ড আপ করা ট্র্যাকশন কন্ট্রোল এখানে দেওয়া আছে। আর সবচাইতে বেশি বড় আকর্ষণ আমার কাছে লাগছে সেটা হচ্ছে এটার এই যে TFT মিটার। দেখতে পাচ্ছেন যে TFT মিটারটা কত গর্জিয়াস। আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, তারপরে আমাকে একটু স্ট্রাগল করা লাগতেছে এটার ওটাই, কারণ এর হাইটটা একটু বেশি, তাই 5 ফুট 7-8 তাদের জন্য পারফেক্ট আমি মনে করি। তো এর যে ব্যাক সাইডটা সম্পূর্ণ হোন্ডা হর্নেট 2.0 এর মতো। অনেকে বলতেছে যে জাস্ট হোন্ডা 2.0 এর রিফাইন্ড একটা ভার্সন হচ্ছে এই যে NX 200। কিন্তু ঠিক আছে, হয়তো বা অনেক কিছুতে মিল পাওয়া যাবে এটার ভিতরে, কিন্তু এর ভিতরে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে, যেগুলো আসলে আপনারা যদি বাইকটা দেখেন যে এখানে ইউএসডি, এখানে হচ্ছে আপনার Type-C চার্জার আছে, এখানে আইফোন প্লাস আপনি অ্যান্ড্রয়েড ফোনে খুব ভালোভাবে চার্জ দিতে পারবেন এই পোর্টের ভিতরে। পাশাপাশি TFT মিটারটা তো দেখছেন। আর এটা দিয়ে যদি ব্লক করা হয়, ও মাই গড, এটার যে ককপিট যে ভিউ, এটা অসাধারণ। আর ফ্রন্ট সাইড ভিউটা যদি দেখি, দেখেন খুব অ্যাগ্রেসিভ, আর অ্যাগ্রেসিভ লুক সামনে। আর এটা যে হেডলাইটটা আগের চাইতে অনেক ডেভেলপড করা, মানে আপনি আরও বেশি আলো পাবেন। আর এটা যে নেকল গার্ড বলা হয় এটাকে। আর এটার ইন্ডিকেটারগুলো এই পাশে, সামনের ইন্ডিকেটারগুলো এই সামনেই দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে সিংগাইডের হোন্ডা শোরুম, খলিল হোন্ডা শোরুম আর কি। তো এখানে এক পিসি বাইক আছে, সেটা ব্ল্যাক কালার, যদিও ব্ল্যাক কালারের চাহিদাটাই বেশি এখানে। আর এই বাইকটাতে যদি আপনি কিট লাগান এবং পাশাপাশি যে অন্য যে অ্যাক্সেসরিজগুলো আছে ওগুলো যদি লাগান এই বাইকটাতে, এই বাইকটার লুকটা অ্যাগ্রেসিভ হবে অনেক। সব মিলিয়ে বাইকটা অসাধারণ। দেখতে পাচ্ছেন যে এটার ব্যাক সাইড, আসলে এটার দাম রাখা হয়েছে 3,15,000 টাকা। হ্যাঁ, অনেক রিজনেবল একটা প্রাইস। কারণ আপনারা জানেন যে হোন্ডা বাংলাদেশ, তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বাংলাদেশে, যার কারণে তারা তাদের বাইকের যে প্রাইসটা এটা অনেকটা নাগালের ভিতরেই দিতে পারে, আর অনেকটা রিজনেবল হয়। তো এই রেঞ্জে একটা বাইক আছে, যদিও তার কনফিগারেশন ফিচার্স এগুলো ধারের কাছেই নাই। যেমন হচ্ছে ফেজার ভার্সন 2, যেটা মানুষ 3,30,000 টাকাতেও মানুষ কিনছে। কিন্তু এটার সাথে যদি ওটার কম্পেয়ার করা হয়, তাহলে ওই বাইকটাতে আসলে কিছুই নাই সেই হিসাবে। মানে কিছু নাই বলতে একদম কিছুই নাই, কারণ ওখানে তো ডাবল ডিস্কই নাই, ABS, তারপরে সিসির দিকে চিন্তা করে TFT মিটার, তারপরে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, ডাবল ডিস্ক, তারপরে যে ইউএসডি সাসপেনশন, সব কিছুর উপর বিবেচনা করলে ভার্সন 2তে, ফেজার ভার্সন 2, ওটাতে আসলে কিছুই নাই। তারপরেও মানুষ 3,30,000, 3,27,000 বা 3,20,000 দিয়ে মানুষ কিনেছে। বা এখনও ওটার দাম প্রায় এরকমই আছে, অল্প হয়তো বা এখন একটু কমছে, কারণ চাহিদা কমে গেছে, মানুষ বুঝতে শিখছে। তো এই বাইকটার যে কনফিগারেশন, এই বাইকটার যে লুকিং, এটার যে গেট আপ এবং এটার যে অ্যাক্সেসরিজ ফ্যাসিলিটিস, সব কিছু আসলে এই প্রাইসে আমি মনে করি বেস্ট একটা ডিল। কারণ ইন্ডিয়াতেই আপনি ইন্ডিয়াটা কনভার্ট করলেও প্রায় 3 লাখ চলে আসে। আপনি যদি ইন্ডিয়ার রুপিতে কনভার্ট করেন এটা, তাও 3 লাখ টাকা চলে আসে বাংলা টাকা। তো সেই হিসেবে এটার আসলে একটা ভ্যালু ফর মানি আমি মনে করি। তো আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন, তারা হোন্ডার যে ডিলার পয়েন্ট আছে বা শোরুম আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং বাইকটা নিতে পারেন। এটার ইউজি সাসপেনশনটা তো দেখুন, একদম মাইন্ড ব্লোয়িং।